সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। সংলাপ আমাদের দৈনন্দিন জীবনে এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে সংলাপের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান পেতে পারি। যেই সমাজে আমরা রয়েছি বিভিন্ন ধর্মের মানুষ, সেক্ষেত্র থেকে আন্তধর্মীয় সংলাপ বলতে আপনি কি বোঝেন? আন্তধর্মীয় সংলাপ বলতে মূলত আমি যেটা বুঝি যে আমাদের এই পৃথিবীতে আমরা অনেকগুলো ধর্মের অনুসারী, যদিও আমরা এক পৃথিবীর মানুষ, কিন্তু বিভিন্ন জন বিভিন্ন ধর্মের অনুসরণ করি। কখনো কখনো আমরা আমাদের এই ধর্মগুলো সম্পর্কে পারস্পরিক জানাশোনা বা নিজেদের মধ্যে কথাবার্তা বলার অভাবে আমরা অনেক সময় কিছু কিছু সমস্যার মধ্যে পড়ে যাই। তো এই সমস্যাগুলো যেন আমাদের সামনে না আসে, অর্থাৎ আমাদের মাঝে যেন কোনো প্রাচীর গড়ে না ওঠে, এই জন্য আমাদের এই ধর্মগুলোর লোকজন একত্রিত হয়ে কোনো একটা জায়গায় নিজেদের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনা, এটাকে মূলত আমি বুঝি আন্তধর্ম সংলাপ। পারস্পরিক আলোচনার জন্য আমাদের একটি স্থান তৈরি করতে হয়, তাহলে এটার অনেক লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে, সেগুলো কি কি হতে পারে? লক্ষ্য এবং উদ্দেশ্যগুলোর মধ্যে যেমন আমি শুরুতে যেটা বলেছি যে আমাদের এক পৃথিবীর মানুষ, কিন্তু আমাদের মধ্যে যে পরস্পর কিছু পার্থক্য রয়েছে, অর্থাৎ নিজেদের মধ্যে কখনো কখনো দ্বন্দ্বের সৃষ্টি হয়, এইগুলো যেন না থাকে, এই জন্য মূলত আমাদের নিজেদের সংলাপের প্রয়োজন আছে। সংলাপের মাধ্যমে আমরা নিজেদের বুঝতে পারি, আমাদের মধ্যকার ভুল বোঝাবুঝিগুলো চিহ্নিত করতে পারি এবং সেগুলো সমাধান করে নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করতে পারি। যে পরিবেশে আমরা এই একতা বা ঐক্য সৃষ্টি করব, এই ক্ষেত্র থেকে আমাদের ধর্মের সহনশীলতা বাড়াতে হয়। তাহলে ধর্মের সহনশীলতা বাড়ানোর জন্য আন্তধর্মীয় সংলাপ আমাদের কতটুকু সাহায্য করবে বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে সহনশীলতা বাড়ানোর জন্য তো আমাদের সামনাসামনি বসতে হবে, এবং সামনাসামনি বসাটাই মূলত এই আন্তধর্মীয় সংলাপের মূল যে উদ্দেশ্যটি। তো আমরা পারস্পরিক আলোচনার যে ক্ষেত্র যেটা তৈরি করব, এটা যদি আমরা নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকে, অর্থাৎ আমরা পরস্পর, প্রথমত আমাদের যেটা প্রয়োজন সেটা হলো যে নিজেদের ধর্মের বিষয়টা গভীরভাবে বোঝা, নিজেকে বোঝার চেষ্টা করা, এবং যখন আমরা এটা নিজেরা নিজেদের ধর্মকে গভীরভাবে উপলব্ধি করতে পারবো, প্রত্যেকে যদি সেটা সম্ভব হয়, তাহলে আমরা দেখব যে ধর্ম আমাদেরকে পৃথক করে দেয়নি। কিন্তু আমরা দেখি যে পৃথিবীতে মানুষগুলো কেন যেন ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে আছে। তো এই ভাগ যেন না থাকে, এই দূরত্ব যেন না থাকে মানুষে বা ধর্মে, যদিও ধর্ম আমাদেরকে আলাদা করে দেয়নি, আমরা নিজেরা যেন একটু আলাদা হয়ে গেছি। এই জন্যই মূলত আমাদের নিজেদের মধ্যকার, অর্থাৎ মানুষের মধ্যকার যে দূরত্ব সৃষ্টি হয় মাঝে মাঝে, এটা আমাদেরকে দূরীভূত করার জন্য মূলত একত্রিত হতে হয়, এবং সেই জন্যই মূলত এই সংলাপ আয়োজন প্রয়োজন বলে আমার মনে হয়। স্যার, আপনি খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন যে ধর্মের ভিত্তিতে হয়তো আমরা একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে যাচ্ছি, কিন্তু আজকে হোক না আমাদের এই কথাটা যে দূরত্ব যতই হোক তবু আমরা কাছে থাকবো সংলাপের মধ্য দিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর মতামত ব্যক্ত করার জন্য। আর আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা যারা দূর দূরান্ত থেকে এই সংলাপ অনুষ্ঠানটি দেখছেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।